ইতালি প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি তন্ময় ভালো আছি। আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান, বিশেষ করে যারা নতুন বা যারা মোটামুটি শব্দার্থ জানেন, তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, আজকে আমরা বাক্য শেখাবো। যারা বুঝবেন না তাদেরকেও আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তো দেখুন আমাদের এখানে প্রথম বাক্যটি আমি রেখেছি, আমি ভাত খাবো। আমি ভাত খাবো এটার ইতালিয়ান হবে কি? মানজেরো রিজো। মানজেরো রিজো, বা অনেকে বলে মানজো রিজো। মানজো, মানজেরো বা মানজো শব্দের অর্থ হচ্ছে আমি খাবো। ইতালিয়ান শব্দ মানজেরো, আমি খাবো, রিজো মানে ভাত। এরপরে আমি রেখেছি আমি খুব ক্ষুধার্ত। ভাই আমার অনেক খিদে লেগেছে। তো এই যে আমি বললাম আমার অনেক খিদে লেগেছে বা আমি খুব ক্ষুধার্ত, এটার ইতালিয়ান হচ্ছে ho molto fame। ho molto fame। ho molto আমার অনেক, ফামে ক্ষুধা বা ক্ষুধার্ত। ho molto fame আমি অনেক ক্ষুধার্ত। ওকে, এরপরে যদি না বোঝেন আর কিভাবে শেখাবো বলুন ভাই। এরপরে আমি রেখেছি আজ সকালে তুমি কি খেয়েছো। এটা কি? এটা একটা প্রশ্ন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আজকে সকালে আপনি কি খেয়েছেন। এটার ইতালিয়ান হবে cosa hai mangiato stamattina। cosa hai mangiato stamattina। বলুন তো কি? আবারও বলুন, cosa hai mangiato stamattina। আজ সকালে তুমি কি খেয়েছো। অনেকে বোঝেনি নাই বাক্যটা, তো তাদেরকে ভেঙে বুঝিয়ে দেই। কজা মানে কি? আমি বলেছি কি কজা আই মানজাতো ইস্তামাত্তিনা। এখানে কজা মানে কি, আই মানজাতো তুমি খেয়েছো। কজা আই মানজাতো তুমি কি খেয়েছো। সকালে, সকাল হচ্ছে মাত্তিনা, বাট যখন আপনি বলবেন ইস্তামাত্তিনা এটার মানে হয় আজ সকালে। কজা আই মানজাতো তুমি কি খেয়েছো ইস্তামাত্তিনা আজ সকালে। এরপরে আমি এখানে রেখেছি এখন আমি মাংস রান্না করছি। এখন আমি মাংস রান্না করছি, এটার ইতালিয়ান হবে adesso cucino la carne। adesso cucino la carne মানে হচ্ছে আমি এখন মাংস রান্না করছি। adesso শব্দের অর্থ কি? adesso শব্দের অর্থ হচ্ছে এখন। তবে এখন এটাকে আমরা অনেকে ওরা বলি, ওরা মানেও এখন, adesso মানেও এখন। কুচিনো মানে রান্না করছি, তার মানে কি adesso cucino আমি এখন রান্না করছি। কি রান্না করছি? আমরা বলেছি la carne। carne মানে মাংস। adesso cucino la carne এটার মানে কি আমি সমুদ্রে ঘুরতে যাব এটা বললে হবে না। adesso cucino la carne আমি এখন মাংস রান্না করছি। এরপর রেখেছি তুমি আগামীকাল কাজে যাবা না। সরি, বাক্যটা এইভাবে বলতে হবে যে তুমি আগামীকাল কাজে যাবে না বা আপনি আগামীকাল কাজে যাবেন না। এটাকে আমরা ইতালিতে বলবো domani non andrai al lavoro। domani non andrai al lavoro। domani মানে কি জানেন? domani মানে আগামীকাল। ইংরেজিতে আমরা বলি টুমোরো। টুমোরো ইউ নট উইল গো ওয়ার্ক। আগামীকাল তুমি কাজে যাবা না। এটাকে আমরা ইতালিতে বলবো domani non andrai al lavoro। domani মানে আগামীকাল, non andrai তুমি যাবে না, domani non andrai তুমি আগামীকাল যাবে না, lavoro মানে কাজ। তবে lavoro মানে কাজ, lavoro মানে কাজে একই কিন্তু। domani non andrai al lavoro আগামীকাল আপনি কাজে যাবেন না। আমরা পরবর্তীতে এসেছি। আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমি কি বাইরে যেতে পারি। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম
যে আমি কি বাইরে যেতে পারি, এটার ইতালিয়ান হবে posso uscire, posso uscire, মানে আমি কি বাইরে যেতে পারি। posso মানে কোনো কিছু করতে পারা, posso আমি কি এটা করতে পারি, অনুমতি নিচ্ছেন। uscire মানে বাইরে যাব, posso uscire আমি কি বাইরে যেতে পারি। এরপর আমি আপনাকে প্রশ্ন করলাম যে তুমি এখন কেন বাইরে যাবে বা আপনি এখন কেন বাইরে যাবেন, এটার ইতালিয়ান হবে perché esci adesso, perché esci adesso, মানে আপনি এখন কেন বাইরে যাবেন। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি ফার্স্টে আমাকে জিজ্ঞাসা করেছিলেন posso uscire, আমি বললাম perché esci adesso। এখানে perché মানে কেন, esci মানে বাইরে যাবে, adesso মানে এখন। এখন আপনার হয়তো সিগারেট খাওয়ার জন্য আপনি বাইরে যাবেন, বাট আমি আপনাকে বলে দিলাম এখানে সিগারেট খাওয়া নিষিদ্ধ, এখানে ধূমপান নিষিদ্ধ। এটার ইতালিয়ান হবে cui è vietato fumare, cui è vietato fumare, এখানে ধূমপান নিষিদ্ধ। ধরুন একটা সেলুনে চুল কাটতে এসেছেন, ওইখানে লেখা রয়েছে cui è vietato fumare, এখানে ধূমপান নিষিদ্ধ। এরপরে আমরা রেখেছি এখন অনেক কাজ আছে, এখানে অনেক কাজ আছে এটা না, এখন অনেক কাজ আছে, এটাকে আমরা ইতালিতে বলি ora c'è molto lavoro, ora মানে এখন, বা বলতে পারেন adesso মানে এখন, c'è আছে molto lavoro অনেক কাজ, adesso c'è molto lavoro এখন অনেক কাজ আছে, ora c'è molto lavoro এখন অনেক কাজ আছে, দুইটার মানেই এক, adesso বা ora। এরপরে আমরা এখানে রেখেছি তোমার নাম কি, তোমার নাম কি বা আপনার নাম কি, এটার ইতালিয়ান হবে কি হবে, এটার ইতালিয়ান কি হবে, হবে come ti chiami, ইতালিয়ান বাক্য come ti chiami মানে হচ্ছে তোমার নাম কি। ইংরেজিতে আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, এটাকে ইতালিতে আমরা বলি come ti chiami। এখন আমার নাম যদি কেউ বলে আমি বলবো il mio nome তন্ময়, আপনার নাম আপনি বলতে পারেন mi chiamo সাদিয়া, mi chiamo জুই, আপনার নামটা আপনি বলতে পারেন, বা ছেলে হলে বলবেন il mio nome এইটা বলে দিবেন। এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বয়স কত বা তোমার বয়স কত, এটার ইতালিয়ান হবে quanti anni hai, quanti anni hai মানে হচ্ছে আপনার বয়স কত। এখানে quanti মানে কত বুঝিয়েছে, anni ai মানে তোমার বয়স, quanti anni hai তোমার বয়স কত বা তোমার বয়স কত বছর। এরপর আমি রেখেছি তুমি কি আমার সাথে কাজ করতে চাও, এটা কিন্তু একটা বাক্য, বাক্যটা কিভাবে, আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছি আপনার মত প্রকাশ করার জন্য যে আপনি কি আমার সাথে কাজ করতে চান। এখানে আমরা বলেছি vuoi lavorare con me, vuoi lavorare con me, vuoi শব্দের অর্থ তুমি চাও, vuoi তুমি চাও, কি চাও, lavorare, lavorare, vuoi lavorare, lavorare মানে কাজ করা। আমি যদি বলতাম voglio, voglio মানে হতো আমি চাই, vuoi তুমি চাও, lavorare কাজ করতে, con me আমার সাথে, কোন মানে সাথে, me মানে আমার, vuoi lavorare con me তুমি কি আমার সাথে কাজ করতে চাও। আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা আমার দোকান, এটা আমার দোকান, এটার ইতালিয়ান হবে questo è il mio negozio, questo è il mio negozio, questo মানে এটা, è il mio আমার, questo è il mio এটা আমার, negozio দোকান। ভাই এর থেকে কিভাবে সহজে শেখায় আমার জানা নাই, তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রত্যেকটা ইতালি প্রবাসীকে সহজ কৌশলে ভাষা শেখানোর জন্য। তো যাই হোক, পরবর্তী বাক্যটি রেখেছি আমার একজন কর্মচারী দরকার, আমার একজন কর্মচারী দরকার, এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ho bisogno
di un dipendente, ho bisogno di un dipendente, বা অনেকে এইভাবে বলতে পারে ho bisogno di un lavoratore, lavoratore মানে শ্রমিক। এরপরে রেখেছি আজকে এই দোকান বন্ধ, কোন একটা দোকান বন্ধ আজকে, কবে? আজকে দোকানটা বন্ধ। এটার ইতালিয়ান হবে il negozio è chiuso oggi, বা আপনি বলতে পারেন, ধরুন আপনার কোনো আর্টিকেল ফোকাস করতেছেন না, আপনি বলে বলে দিলেন questo negozio oggi chiuso, questo negozio oggi chiuso, এটার মানে কি বুঝবে না? অবশ্যই বুঝবে, প্রত্যেকটা লোকই আপনার কথা বুঝবে যে এই দোকানটা আজকে বন্ধ। বা এইভাবে বললেন negozio chiuso oggi, দোকান আজকে বন্ধ। ভাই ভাষার মানেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করা। তো অবশ্যই চেষ্টা করবেন সর্বপ্রথম সেইগুলা শেখার জন্য যেগুলো আমাদের দৈনন্দিন কাজে দরকার হয়। তবে প্রথম অবস্থায় আপনাকে শব্দ শিখতে হবে, শব্দ না শিখলে বাক্য বলতে পারবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।